আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, জানেন যে গরু পালন করতে হলে গরুর সবচাইতে আগে হলো দরকার হচ্ছে গরুকে কৃমিমুক্ত করা। আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর গরুকে কৃমিমুক্ত করার চেষ্টা করি। তারই বদৌলতে 3 মাস যেহেতু হয়ে গেছে, আজকে গরুকে কৃমির ইঞ্জেকশন দেব, অর্থাৎ ভ্যাকসিন দেব। প্রথমে আমরা গরুকে কৃমি ইঞ্জেকশন দেব, তার 15 দিন পরে হচ্ছে গরুকে ট্যাবলেট খাওয়াবো, যাতে বুস্টার ডোজটা হয়ে যায়। আপনারা দুইটাই করতে পারেন, কেউ একটা করে কেউ দুইটা করে, কারণ দুইটা করলে পরে পুরোপুরি কৃমিমুক্ত হয়ে যায়। এবং প্রথমে 1 সপ্তাহ যদি গরুর রুচি পড়ে যায়, পরবর্তীতে জিঙ্ক এবং লেবার টনিক খাওয়ালে গরুর আবার আগের মতো অবস্থায় ফেরত আসে। প্রথম 1 সপ্তাহ গরুর খাওয়া একেবারেই পড়ে যায় এবং গরু কাবু হয়ে যায়। জানেন যে কৃমির ওষুধ বা ইঞ্জেকশন এটা জ্বালাপোড়া বাড়ে বা শরীরের অন্যরকম একটা পরিবর্তন আসে। প্রথম 1 সপ্তাহ খাবার পড়ে যাওয়ার পরে যখন আবার ধীরে ধীরে রিয়াকশনটা হয়, কৃমি মুক্ত হতে শুরু করে, তখনই গরু আবার আগের মতো অবস্থায় ফেরত আসে, প্রচুর রুচি আসে এবং গরু আগের মতো আবার ওজন বা দৈহিক গঠন এগুলো পরিবর্তন হতে শুরু করে। সেগুলো ধারাবাহিকতায় যে আমরা সর্বশেষ 2টা গরু বিক্রি করছি, আমাদের যে বাকি যে 6টা গরু আছে যেগুলো কুরবানিকে উদ্দেশ্য করে পালতেছি, এগুলোর কৃমির ইঞ্জেকশন দেওয়ার সময় এসে গেছে, তাই আমরা আজকে কৃমির ভ্যাকসিন দিয়ে দেব। আপনারা জানেন যে আমার গরুগুলো ছোটও না, বেশি বড়ও না, মিডিয়াম সাইজের গরু। তাই আমরা গরুকে ইঞ্জেকশন দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতেছি, কেননা অনেক সময় সুচ ভেঙে যায়। আপনারা জানেন যে গরুর কৃমি ইঞ্জেকশন এটা চামড়ার নিচে দিতে হয়, মাংস পড়লে ওই জায়গাটা অনেকটাই পচে যায়, ক্ষত হয়ে যায়, এরকমের অবস্থা। এজন্য আবার একটা জিনিস, আমার ঘরে যেহেতু পাপোশ নাই, গরু পিছলে কেটে পড়ে যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটতে পারে, হাত পা ভেঙে যেতে পারে। এজন্য আমরা প্রথমে গরুর শিঙে দড়ি দিচ্ছি, পাশাপাশি যে আমাদের যে চৌবাচ্চার যে খুঁটিগুলো আছে তার সাথে প্যাঁচ দিয়ে মোটামুটি একটা স্থির অবস্থায় রেখে গরুকে আমরা ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করতেছি। এই কারণেই যে হঠাৎ করে যদি একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে পরে আমি বড় ধরনের লসের সম্মুখীন হতে পারি। এই লসটা কোনোভাবে পোষাবে না। আর আপনারা যারা গরু পালেন তারা অবশ্যই জেনে থাকবেন যে গরুর যে ইঞ্জেকশনটা দিই আমরা কৃমির জন্য, এটা খুবই মানে জ্বালা করে। এটা জ্বালা করে, প্রায় মিনিট 10 গরু খুবই লাফালাফি ফালাফালি করে। আমরা আজকে প্রত্যেকটা গরুকে যখন এই কৃমির ডোজ করাইলাম, এগুলো সাইজ অনুযায়ী করাইছি, যে এগুলো হচ্ছে প্রতি 50 কেজিতে 1 ml করে দিয়েছি। যেটার যে সাইজ সেই অনুযায়ী বডি ওয়েট হিসাব করে আমরা আজকে গরুকে ভ্যাকসিনেশন করালাম। আপনারা জানেন যে ভালো কোম্পানির কৃমির ইঞ্জেকশন যদি আপনি দেন, নর্মালি গরুতে 3 গুণ পর্যন্ত ডোজ নিতে পারে। অতএব আপনার যদি কম পড়ে যায়, অর্থাৎ 50 কেজি হিসাব করে যদি দেন, সেক্ষেত্রে যদি 5 কেজি যদি এলোমেলো হয়, সেক্ষেত্রে আপনার গরু সম্পূর্ণ আকারে কৃমিমুক্ত হবে না। এই জন্য আপনার চেষ্টা করবেন গরুর সম্পূর্ণ বডি ওয়েটটা হিসাব করে যদি আপনি সঠিকভাবে গরুকে কৃমিমুক্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার গরু বাড়বে এবং পরবর্তী ধাপের যেসব প্রক্রিয়া থাকে সঠিকভাবে করতে পারলে গরু সঠিকভাবে পরিচর্যা করতে হলে বাড়বে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে আমার ব্যক্তিগত যে ডাক্তার যে আমার ফার্ম দেখাশোনা করে, প্রতি মাসে অন্তত 2 বার আসে, সে আসে প্রত্যেকটা গরুর বডি ওয়েট হিসাব করে, যে আমাদের ডাক্তার কাব্বির ভাই, সে প্রত্যেকটা গরুর বডি ওয়েট হিসাব করে পর্যায়ক্রমে যেটার যে কয় মিলি লাগে সে কয়ভাবে আজকে ভ্যাকসিনেশন করাইছি। পাশাপাশি আমরা যখনই দেখলাম যে গরু খুবই ফালাফালি দাপাদাপি করতেছে, তখন আমরা ঘরটা পরিষ্কার করে দিয়ে আমরা ওই মোটর চালিয়ে গরুকে গোসল করা দিলাম। কেননা আমি জানি যে 1-2 দিন একটু পাতলা পায়খানা হবে, পাশাপাশি গরু খুব জ্বালাতন করবে, বিরক্ত করবে। তাই গরুর যেহেতু তাপমাত্রা বেড়ে গেছে, তাই আমরা মোটর চালিয়ে গরুকে গোসল করা দিলাম এবং সাথে সাথেই গরুকে কাঁচা ঘাস খাওয়াবো। জানেন যে কাঁচা ঘাস খাওয়ালে গরুর শরীরের তাপমাত্রা ঠিক থাকে। আপনারা নিয়মিত গরুকে 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিনেশন করাবেন, গরু তাতে সুস্থ থাকবে। আর আপনি একটা কথাই, গরুকে যদি সোনাও খান, যদি আপনি কৃমিমুক্ত করতে না পারেন, তাহলে ভাই আপনার গরু সঠিকভাবে বাড়বে না। আর আপনারা জানেন এই যে কিবরিয়া দা ফার্মার পেজে যে ভিডিওগুলো দেখায়, এটা হচ্ছে মূল্য এগ্রো ফার্ম, এটা আমি নিজে করেছি। আমার পাশাপাশি কৃষি ক্ষেত খামার আছে। এই ধরনের ভিডিও দেখতে চাইলে পারে অবশ্যই আমার পেজে একটা ফলো দেবেন এবং একই নামে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনি আমাকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। সকলকে ধন্যবাদ।